হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি ওখানে শোকেসে কিছু একটা খুঁজছিলাম, আসলে শোকেসে চাবি খুঁজছিলাম, কিন্তু পরে দেখলাম চাবিটা ওপরেই আছে। আমি শোকেসটা একটু খুলবো। আর আজকে ব্লগটা শুরু করতে করতে দেরি হয়ে গেল, সকাল সকাল আসতে পারিনি। আজকে একটু কাজ ছিল। তো এখন বাজে 12টার মতো। আমার সকালে রান্না হয়ে গেছে, আর আজকে আমি সকালে স্নান করিনি। তো একটু পরে যাব স্নান করতে। আর আমার ছেলে এখন ওই ঘরে আছে। তো দেখো এই যে ও কিছু একটা খেলছে, এই যে ওটা টুল ওর। দেখো আমি শোকেসটা পরিষ্কার করছি, অনেক দিন থেকে মোছা হয় না, ধুলো পড়েছিল খুব। আর আমি মুছছিলাম দেখে দেখো আমার ছেলেও আমার সাথে মুছছে। অনেক কাজ করে, সারাদিন ঝাড়ু দেয়, তারপরে যা দেখবে তাই করবে। দেখো ও মুছছে। তো ওই দেখো ঘুম নেই, সারাদিনে ঘুমাবে না, আর এই যে পিছে পিছে ঘুরবে, খেলবে, এটা নেবে ওটা নেবে। আর আমি দেখলাম একটা মুছতে গেলে আরেকটা কাজ বেরিয়ে যায়। তো ওই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, তো আমি পেতে নিলাম। তারপরে সাইডে এসে দেখি একটাও নোংরা হয়েছে, ওর জামা কাপড় রাখার। তো এখন এটাও পরিষ্কার করে নেব। ভাবলাম এখন কাজ নেই, তো একটু গুছিয়ে নিই। আর ও দেখো যা পাচ্ছে নিয়ে বাইরে ফেলছে, দৌড়াচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আর ওকে যে খেলনা দেবো, পুতুল নেবে, ওই হাতে নিয়ে আছে, বারবার ঢিলাচ্ছে। আমি কতবার এনে দিলাম। দেখো ও ঘুমিয়েছিল, তারপর আমি স্নান করতে গেছিলাম, স্নান করে এসে দেখি উঠে পড়েছে। তো খাওয়ানোর সময় হয়ে গেছিলো, তো আমি আর দেখো স্নান করে এসেই অমনি খাওয়াচ্ছি। আমি চুলটাও আঁচড়াইনি, মাথায় গামছা পেঁচানোই আছে। তো আগে ওকে খাইয়ে নেব। আর আমি ওকে এখন খাওয়াচ্ছি খিচুড়ি, দুপুরবেলা খিচুড়ি খাওয়াই। তো কোনো সময় খেতে চায় না, তো আজকে আবার খেলো, তাও অনেক গল্প করতে হলো, অনেক কিছু বলে বলে। যাই হোক দেখো খাচ্ছে, কী কী করছি। তো অনেক কথা বলতে বলতে ওকে খাওয়ানো হয়ে গেল। আর ওই মাথার মধ্যে আমি ক্লিপ দিয়ে রেখেছি, তো ওটাই দেখছিল। দেখো দুষ্টুমি শুরু করেছে। তারপর আবার অনেকক্ষণ পরে চলে আসলাম, প্রায় বিকেল হতে চললো। তো আমি এখন টিভি দেখছি আর ও খেলছে। ওই দেখো একটু শুয়েছিলাম, কিন্তু শুতে আর কই দেয়, ওই উঠে বসে পড়েছে, নামবে। তো আমি একটু উঠে বসলাম, এখন একটু টিভি দেখি আমি, ঘুমাতে তো আর দেবে না। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমার ছেলে বাইরে ঘুরতে গেছে ওর ঠাম্মার সাথে। তো আমি এখন যা কাজ আছে সেগুলো করে নেব। ঘরটা নোংরা হয়েছে, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর বাইরে জামা কাপড় আছে, সেগুলো তুলবো, সেগুলো গোছাবো। দেখো আর আমার তো বাইরে যেতে ইচ্ছেই করে না, যে গরম। তো আমি বেশি বাইরে যাই না, তো ওর ঠাম্মাই ওকে নিয়ে যায় ঘুরতে, বিকালবেলা ওই ঘুরতেই হবে রোজ। তো গেল, ঠাম্মাই নিয়ে গেল। তো আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরেই থাকবো, বাইরে যাব না। আমার বেশি ভালোও লাগে না বাইরে যেতে, গরমের মধ্যে তো একদমই না। দেখো দেখতে দেখতে আমার ঘর ঝাড় দেওয়া হয়েই গেল। এই যে দেখতে পাচ্ছ ডালিম, এটা আমার ছেলেকে খাওয়াবো এখন। আর দুপুরে খাওয়াতে মনে নেই, তো এখনই খাওয়াবো, নাহলে নষ্ট হয়ে যাবে, কালকে খাওয়া যাবে না। আর এটা দেখতে পাচ্ছ 1 কেজি চাল, এটা হচ্ছে ফ্রাইড রাইসের চাল। আর আজকে চিকেন এনেছে, ফ্রাইড রাইস আর চিকেন হবে রাতে। আর দেখতে পাচ্ছ আমি ফ্রাইড রাইসের জন্য সব কেটে নিয়েছি, যে তেজপাতা, বিনস, গাজর, কাজু, কিশমিশ,
তো সব রেডি করে নিয়েছি আমি, এখন রান্না করবো। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে আমার ফ্রাইড রাইস রেডি, আর ধোয়া উঠছে দেখতে পাচ্ছ। আর চলো এখন খাওয়া দাওয়া। খেতে বসে ভিডিও করার কথা ভুলে গেছিলাম, তো একটা ছবি তুলেছি দেখো। তো ব্যাস দেখো, রান্না খাওয়া সব কমপ্লিট। আর ভীষণ গরম লাগছে এখন। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই।